আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন নাগেটস ফ্রোজেন পদ্ধতি সহ। তো খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে চিকেন নাগেটসটা তৈরি করে যায় দেখে নেন। এর জন্য আমি 6 পিস পাউরুটি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। চিকেন নাগেটসের জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি 2 কাপ পরিমাণ। এখন একসাথে পাউরুটির সাথে মিক্স করে নিয়ে মশলা দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ করে আদা রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মুরগির বুকের মাংস আর পাউরুটি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা আমার নাগেটসের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে ভালো করে মেখে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। আমি দুভাগ করে যে কোনো শেপে আপনারা কাটতে পারেন। আমি কিছু কাটার দিয়ে শেপ বানিয়ে নিব আর কিছু পরিমাণের ছুরি দিয়ে এমনি স্কোয়ার শেপ করে কেটে নিব। প্রথমে আমি এইভাবে করে বিছিয়ে নিচ্ছি। এখন আমি ছুরি দিয়ে চারপাশের আঁকা বাঁকা অংশগুলো কেটে রেখে দিব। পরে আমি ওগুলো আবার শেপ করে নিব। এখন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কাটতে পারেন। এখন একটা হার্ট শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা ফিশের শেপ দিয়ে কেটে নিচ্ছি। খুব আলতো হাতে এটা করতে হবে। এখন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিলাম, সাথে হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটা ফাটা হয়ে গেছে। এখন আমি ডিমের মধ্যে নাগেটসের টুকরোগুলো গড়িয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। আমি একসাথে 3-4টা দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারবেন, চাইলে আমার মতো অল্প পরিমাণের ফ্রাই প্যানে তেল দিয়ে এভাবেও করেও ভেজে নিতে পারেন। খুব সহজে তৈরি করা যায় অসম্ভব মজাদার চিকেন নাগেটস। এভাবে করে আপনারাও একবার হলেও তৈরি করে দেখবেন। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বাকি নাগেটসগুলো। এখন আমি জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে আবার সংরক্ষণ করে রেখে দিব। এটা আপনারা চাইলে 3 মাস পর্যন্ত রেখেও খেতে পারেন।
এইভাবে করে আপনারাও তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি আপনাদেরকে একটা নাগেটস কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা খুব সুন্দর হয়েছে। এভাবে করে আপনারাও তৈরি করতে পারেন, খুব সহজে তৈরি করা যায়। আর আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।